আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আমি কিন্তু একবারও বলবো না রেসিপিটা খুব সহজ, কারণ আজকে রেসিপিটা বানাতে গেলে একটু খাটনি আছে। তো সে যাই হোক না কেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো, এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমি রাখছি। তো প্রথমে রেসিপিটা স্টার্ট করার আগে আমি যেটা করেছি, রাতের বেলা আমি এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত মোটামুটি ছোলার ডালটা ভিজে গেছে, মানে সোক হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি, অল্প একটু জল। তো এখানে লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই ঝাল বেশি খেলে বাড়াতেই পারো। তো এবারে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে, হিং ফোড়ন দিয়েছি আদা বাটা, কারণ রেসিপিটা একেবারেই নিরামিষভাবে আমি বানাচ্ছি। তো আদাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো, মানে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই যে পেস্টটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে স্বাদ মতো হলুদ, একটু নুন, একটু চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জিরে গুঁড়ো, সব কিছু দেওয়ার পরে কিন্তু মিশ্রণটাকে দেখো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করেছি। মানে বেশ কিছুক্ষণ যতক্ষণ না কড়াইয়ের গা থেকে মিশ্রণটা মানে ছেড়ে ছেড়ে আসছে। তো এইভাবে ড্রাই হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নামিয়ে নেবো। একটা থালার মধ্যে একটু তেল গ্রিস করে নিয়ে এই মিশ্রণটা রেখে এইভাবে সেট করে নিয়েছি। ওপর থেকে দিয়েছি একটু মৌরি গুঁড়ো, আবার একটু চেপে চেপে দিলাম। তো এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর দেখো ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো। তো এখানে আমি বরফির আকারে কেটে নিয়েছি। নেওয়ার পর দেখো এগুলোকে আমি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বরফির আকারে এগুলো সেট হয়ে গেছে। এরপরে একটা মিশ্রণ আমি মশলা বানিয়ে নেবো, যার জন্য টক দই নিয়েছি একটা মিক্সির বাটির মধ্যে, আর নিয়েছি বেশ কিছুটা কাজু। এখানে আমি ভাঙা কাজু ইউজ করেছি, যেটা বেশ কিছুক্ষণ আমি ভিজে রেখেছিলাম। তো ওটাকে দুটোকে একসাথে পেস্ট করে আমি রেখে দিয়েছি। এদিকে অল্প একটু তেল গরম করে তার মধ্যে এই যে ধোকাগুলো আমি এবার কিন্তু ভেজে নেব। তো এরপরে দেখো সব ধোকাগুলো এইভাবে ভেজে নিয়ে আমি লাল লাল করে তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এর মধ্যে দেবো আরও সামান্য একটু সর্ষের তেল, যার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু দারচিনি, তেজপাতা আর হিং ফোড়নে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আদা বাটাটা দেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা যায়, টমেটোটাও একটু নরম হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর এদিকে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করার পর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এরপর গ্যাসটা একটু লোতে করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই যে টক দই আর কাজুর যে পেস্ট, ওটা, একটু চিনি, সবকিছু দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। একটু নুনটা আমার কম লাগছিল, তো এখানে আরও একটু নুন আমি এখানে অ্যাড করে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে ফুটে ওঠে। তো গ্রেভিটা এখানে দেখতেই পাচ্ছ ফুটে উঠেছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধোকাগুলো দেওয়ার পরে কিন্তু বেশ নাড়াচাড়া বেশি করবো না, কারণ ভেঙে যেতে পারে। তো হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি এবারে একটু দিয়ে দেবো ওপর থেকে ঘি, আর দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো। তো এটা দেবার পরে কিন্তু আবারও আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, জাস্ট ঢাকা চাপা দিয়ে। তো 1 থেকে 2 মিনিট পরে দেখাচ্ছি। তো রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এরকম একটা নিরামিষ রেসিপি অবশ্যই নিরামিষ দিনগুলোতে ট্রাই করতে পারো। ভালো লাগলে পাশে